হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো এটা হচ্ছে আমাদের কলেজের নেক্সট ফিল্ড ওয়ার্ক বা সেকেন্ড বা লাস্ট ফিল্ড ওয়ার্ক। ফার্স্ট যে ফিল্ড ওয়ার্কটা ছিল সেখানে আমরা মানালি গেছিলাম, সেই ব্লগটাও আছে আমার চ্যানেলে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আগের থেকে বলবো না, তোমরা দেখতে থাকো, লাস্টে বুঝতে পারবে, বা আমি বলেই দেবো লাস্টে কোথায় গেছিলাম। আমাদের মধ্যে চলে এসেছে একটা সস্তা রয়্যাল বেঙ্গল টাইগার। এটা সুন্দরবন, আমাদের সস্তা সুন্দরবন। আরে এখানে কি দেখা যায়? ওইখানে তো ব্যাক ক্যামেরায় দেখা। কই? এখানে আমাদের ছবি তুলতে বলা হয়েছিল আর এদিকে নিজেরা সেলফি তুলছে এরা। আর আমরা স্টেশনে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কেন কি আমাদের কয়েকজন আসা বাকি ছিল। আমরা সুন্দরবন চলে এসেছি, এটা হচ্ছে গরিবের সুন্দরবন। তোমরা কিছু বলতে চাও? আকাশে দেখো হচ্ছে গিয়ে কি যেন কি মেঘটা, ওই যে আমাদের ম্যানগ্রোভ এখানে ফটো সেশন হচ্ছে আর আমাদের সুন্দরবনের সাদা বাঘ, ওই যে সাদা বাঘ হাত নেই। আমরা এখন যাচ্ছি সুন্দরবন হেঁটে হেঁটে রিসর্টে, আবার স্টেশন থেকে। আর এই যে রোদটা চলে আসলো, এই যে আমাদের ছাতা, গরিবের দার্জিলিং এর ছাতা। এটা দার্জিলিং এর ছাতা, একটা ছাতায় চারজন। দার্জিলিং এর ছাতার অবস্থা এখন এরকম। এই যে ফুল টিম, ও যে সামনে সাদা বাঘ আমাদের। আমরা এখন বেরিয়ে পড়েছি স্টেশন থেকে। তো আমরা এখন NH34 দিয়ে যাচ্ছি। অনেকেই এই রাস্তাটা চেনে। আর ওই যে পেছনে টোটোগুলোতে আমাদের বাকি লোক আসছিল। আর 5 মিনিটের মধ্যেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই। আমরা তো ভাবছিলাম এই গরমের ভেতরে যাব, গিয়ে গরমের ভেতরে রোদের ভেতরে কি করব, কিন্তু ওখানে গিয়ে দেখি দারুণ হাওয়া দিচ্ছে, যেহেতু গঙ্গার পাড়। ये क्या है? गरीब का ओयो। এই যে দুটো বেড, এটা সিঙ্গেল, এটা ডাবল বেড। ওই সিঙ্গেল বেডটা সুনন্দার জন্য। সাথে এসেছে এখানে সৌরভ গাঙ্গুলি আছে। এখানে কার সাথে এসেছে সৌরভ গাঙ্গুলি? জায়গাটা সবার খুব পছন্দ হয়েছিল। আর আমরা পাড় দিয়েই হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম, কেন কি এই আম বাগানেই আমাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা সেটা করা হয়েছিল। রোদের তাপটা তখন সকালবেলা ছিল বলে অতটা বোঝা যাচ্ছিল না। আর পাড় দিয়েও মোটামুটি ঠান্ডা হাওয়া আসছিল। মেয়েটা লজ্জা পেয়ে গেল, বাচ্চা মেয়েটা। তো আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম না খেয়ে, তো সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিলো। তারপর আমাদের ফাইনালি খেতে দেওয়া হয়। আমাদের সকালের মেনু ছিল লুচি আর আলুর তরকারি আর দুটো মিষ্টি। খাওয়া দাওয়ার পরে আমরা ওই পাশ দিয়ে ঘোরাঘুরি করছিলাম, দিয়ে একটা দারুণ স্পট দেখতে পাই। এই জায়গাটায় আমরা ছবি তুলতে গেছিলাম, কিন্তু এখানে দাদারা বসেছিল, মানে লোকাল ছেলেপেলেরা। আর এইটা হচ্ছে রিভার ব্যাঙ্ক ইরোশন, যেটার জন্যই আমাদের ওখানে যাওয়া। ওটা দেখানোর জন্যই আমাদের নিয়ে গেছে যে নদীর পাড়টা কীভাবে ভেঙে যাচ্ছে, ওটার উপরই আমাদের সার্ভে করার কথা ছিল। তো জায়গাটা আমরা একটু এক্সপ্লোর করছিলাম, আশেপাশে ঘুরে ছবি টবি তুলছিলাম। সজল তুই তো অসভ্য কেন? সবাইকে ফেলে দিচ্ছিস কেন? তোমাকে ফেললাটাই দেরি আছে শুধু। ডনু একটু বলো না। ডনু ডানা আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ওই জায়গাটায় যে দাদারা কখন যাবে, দিয়ে আমরা ওখানে গিয়ে ছবি তুলবো। তো ম্যাম আমাদের বলেছিল তোমরা ইরোশনটা ঘুরে ঘুরে দেখো, ফটো তুলতে বলেছিল। কিন্তু আমাদের মধ্যে একজন অনেকটা নিচে নেমে যায় ছবি তোলার জন্য। ওই যে এতটাই নিচে নেমে গেছে, এতটাই নিচে নিয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে করতে গেছে। মাঝে মাঝে আবার নদীতে শুশুক ভেসে উঠছিল। তো শুশুক দেখতে দেখতে দেখি আমরা অনেকগুলো নৌকা পার হচ্ছে, আর ওরা এই রোদ্দুরে গরমের ভেতরে কি করে যাচ্ছিল, মনে হচ্ছিল ওদের মধ্যে একটা আলাদাই জোশ। জানি না কোথায় যাচ্ছিল, জাস্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আমি।
ম্যাম বারণ করেছে। ম্যাম তোকে যা বলবে তুই তাই শুনবি। আরে ম্যামের কাছে শুনে করবি তুই সবকিছু। ম্যাম করতে বারণ করবে তুই করবি না। হ্যাঁ, বিয়ের আগে অবধি ম্যাম বাবা মার কথা শুনবো, তারপরে বাকি নিজের মর্জি। তারপর আমরা মেইনলি যে সার্ভে করার জন্য গেছিলাম সেটা কমপ্লিট করে তাড়াতাড়ি চলে আসি। আর স্যার ম্যামরা নেই দেখে এই ছেলেপেলেগুলো এদের কাজ শুরু করে দিয়েছে। আর যখনই দেখেছে আমি ভিডিও করছি তখন আমার হাত থেকে সরিয়েও নিল। চিতা সাজানো হয়েছে এখানে, কিন্তু চিতা রিয়া রিয়া ডাক ডাক, এই বড় মেয়ে। দিয়ে আমাদের স্যার বেশ একটা আবুধাবির মতো একটা আউটফিট পরে এই যে পক্ষীরাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। গাড়িটা ছিল যে রান্না করছিল তার, আর ব্যাগগুলো এভাবে ঝুলছে। তো তারপর অনেক খিদে পেয়ে গেছিলো, তো রান্না হয়নি বলে বসে বসে আমরা আমাদের সার্ভের কাজগুলো কমপ্লিট করতে গেছিলাম। বেসিক্যালি আমরা যে জন্য গেছিলাম, ওখানকার যে রিভার ব্যাঙ্ক এরোশনটা হয়েছে তার জন্য লোকাল সিটিজেনদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোই ফিগার আউট করতে আমরা গেছিলাম। এই থট কি জিনিস? থট কি জিনিস? থট হঠাৎ করে ভয় লাগার জিনিস। হঠাৎ করে ভয় লাগার জিনিস মানে কি? কোন ব্যাগ এটা? তোর তো জল নিচ্ছি। দেবো? তো আধা ঘন্টা ধরে প্লেটটা এরকম করে বসে আছি আমরা, আধা ঘন্টা ধরে এখনো খেতে দিচ্ছে না। ওখানে জানি না কি করছে। এই যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, এইটা হচ্ছে ম্যানগ্রোভ, এটা হচ্ছে সাদা বাঘ। এই যে আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল ডাল ভাত, মাটন আর চাটনি পাঁপড়। আর মানালিতে আমাদের মাটন খাওয়ানোর কথা বলে ভেড়ার মাংস খাইয়ে দেওয়া হয়েছিল। ভেড়ার মাংস, মানালির এটা ভেড়ার মাংস ছিল। চিকেন। দুপুরবেলা হাওয়াটা অনেক কমে গেছিলো আর গরমটাও বেড়ে গেছিলো। দিয়ে খাওয়া দাওয়া করে আমরা সবাই রেস্ট নিচ্ছি যে কখন বাড়ি যাবো, আর ভালো লাগছিল না। সুন্দরবন আর ঘোরার ইচ্ছা নেই, আমি বাড়ি যাবো ভাই, আর ঘুরবো না। আমাদের সাদা বাঘটা সাদা ভূত হয়ে গেছে, আর পেয়ে দিচ্ছে না। আচ্ছা বল, আমি আগে জানলে সার্ভে করতে আসতাম। সুন্দরবন থেকে আমরা এই যে বেরোচ্ছি। বারবার করে সুন্দরবন কেন বলছিলাম, কারণ আমাদের এই ট্যুরটা সুন্দরবন হওয়ারই কথা ছিল, কিন্তু অনেকে যাবে না বলে স্যাররা ট্যুরটা ক্যান্সেল করে দেয়। আর আমরা গেছিলাম শান্তিপুরের ফুলিয়াতে। তো এইভাবেই আমাদের ট্যুরটা শেষ হয়।